তো আমি এত স্কিনি ছিলাম কিছু বছর আগে যে মানুষ আমাকে দেখে ট্রোল করতো। শপিং করতে গিয়ে কিছু পরলে মনে হইতো যে হ্যাঙ্গারে টি শার্ট ঝুলাই দিছে। কিরে হাড্ডি, কিরে ক্যাঙ্গারু, কিছু খাস না নাকি? এটা কতটা কনফিডেন্ট কমাই দিত, এটা শুধু ওই মানুষটাই বুঝবে যারা আন্ডারওয়েট। তারপরে আমি ইউটিউব খুলতাম, ইনস্টাগ্রাম দেখতাম কিভাবে ওয়েট গেইন করা যায়, শুধু এই কোশ্চেনটার অ্যান্সার খুঁজতে। কিন্তু একটা বড় প্রবলেম ছিল, বেশিরভাগ ভিডিওই জেনেরিক, কপি পেস্ট, সেই ঘিসাপিটা অ্যাডভাইস। এগুলা ফলো করলে হেলদিভাবে মাসল গেইন হয় না, উল্টা অনেকেই শুধু ফ্যাট গেইন করে ফেলে। তো আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে হেলদিভাবে ওয়েট গেইন করবা, যাতে শুধু ওজন না বাড়ে, বডিও বেটার দেখায়। এখন হয়তো বা ভাবতেছো আমার কথা তুমি কেন শুনবা, কারণ আমি থিওরি বলে যাইতেছি না, আমি চ্যাট জিপিটি বলে ভিডিও বানাইতেছি, চ্যাট জিপিটি বলো কিভাবে ওয়েট বাড়ানো যায়। আমি নিজে এই ফেজটা দিয়ে গেছি, আমি এখান থেকে এখানে আসছি। জার্নিতে আমি অনেক ভুল করছি, অনেক কিছু শিখছি, আর আজকে আমি তোমার সাথে সেটাই শেয়ার করব, যাতে তোমার এই ভুলগুলা করতে না হয়। প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিই, ওয়েট গেইন মানে শুধু বেশি খাওয়া না। যদি র্যান্ডম যা পাও তাই খাও, মানে জাঙ্কস, তাইলে হয়তো বা ওয়েট বাড়বে, কিন্তু বেশিরভাগ ওয়েটই যাবে তোমার পেটে, ফেইসে। আর এই কারণে বডি শেপ অনেক খারাপ দেখাবে, ট্রাস্ট মি, ব্যাঙের মতো দেখাবা তুমি। আমাদের টার্গেট কি? যতটা সম্ভব লিন মাসল গেইন, মানে দেখতেও ভালো লাগবে, ওয়েটও বাড়বে। আর এই ভিডিওতে আমি পুরো প্রসেসটা 5টা স্টেপে ভেঙে দেখাবো। একটা স্টেপও যদি মিস করো, পুরো ভিডিওটা ইউজলেস হয়ে যাবে, কারণ একটা একটার সাথে কানেক্টেড। বলতে পারো 5টা পিলার, একটা ভেঙে গেলে ঘর একদিকে হেলে পড়বে। দেরি না করে লেটস বিগিন। স্টেপ 1, মেটাবলিজম না, নিজের প্ল্যান ঠিক করো। অনেকেই বলে ভাই আমার মেটাবলিজম অনেক ফাস্ট, আমি যতই খাই ওয়েট বাড়ে না। আমিও এক্স্যাক্টলি এটাই ভাবতাম, কিন্তু প্রবলেম মেটাবলিজম না ভাই, প্রবলেম হচ্ছে আমরা যতটা খাই মনে করি আসলে ততটা খাই না। যখন তুমি নতুন নতুন ওয়েট গেইন করার জন্য খাওয়া শুরু করো, তখন তুমি আগের চেয়ে বেশি খাইতেছো ঠিক, বাট তুমি ওয়েট গেইন করার জন্য এনাফ খাইতেছো না। তোমার এটাই ইলিউশন আমি বেশি খাইতেছি। আমারও আগে সেম অবস্থা ছিল। আমি সকালবেলা 2টা পরোটা খাইতাম, তারপরে দুপুরে একটু ভাত, তারপরে রাতে 2 প্লেট ভাত, বাস পেট পুড়ে গেছে। মনে হইতো হইছে অনেক বেশি খেয়ে ফেলছি, কালকেই 2 কেজি বেড়ে যাবে। কিন্তু ক্যালোরি যখন হিসাব করছি, তখন দেখছি আমার বডি মেনটেন করতে যেই ক্যালোরি লাগে তার থেকে কম খাইতেছি আমি। তাই প্রথম কাজ হচ্ছে ক্যালোরি সারপ্লাস, মানে তোমার বডি প্রতিদিন যেই ক্যালোরি বার্ন করে তার থেকে 300 থেকে 500 ক্যালোরি বেশি খাওয়া মিনিমাম। কিন্তু এইখানে মানুষ সবচেয়ে বেশি ভুল করে, তারা ভাবে বেশি ক্যালোরি মানে জাঙ্ক ফুড। এইটা ভাই তোমার পুরো ট্রান্সফরমেশন নষ্ট করে দিতে পারে। তাই স্টেপ 2 ভেরি ইম্পর্ট্যান্ট, শুধু বেশি ক্যালোরি না, প্রোটিনও লাগবে। ধরো তুমি প্রতিদিন 500 ক্যালোরি বেশি খাইতেছো, কিন্তু প্রোটিন ঠিক মতন খাইতেছো না, তাইলে ওয়েট হয়তো বা বাড়বে, কিন্তু তার বেশিরভাগই হবে ফ্যাট। আর এটা খারাপ। কেন বলি, আমার কয়েক মান্থ আগে জাঙ্ক ফুড অনেক বেশি খাওয়া পড়তেছিল। একটা পিৎজা একা খাইতাম, ভিডিও এডিটিং করতেছি, এর মধ্যে চিপস 2-3 প্যাকেট ঠুসে দিতাম। তার কারণে আমার হয়েছে কি, ভয়ঙ্কর লেভেলের ওয়েট গেইন। 70 কেজি থেকে 75 কেজি হয়ে গেছিলাম, 20% বডি ফ্যাট নিয়ে, অ্যান্ড দেখতে জাগ গোলালুর মতো লাগা শুরু করছিলাম। এখন আমি আবার কমাইতেছি, এখন আমার মেবি বডি ফ্যাট পার্সেন্টেজ 17%, 18% এমন হবে। তো বুঝতেছো, যদি আমি হেলদি ওয়েট গেইন করতাম 75 কেজিতে, তাইলে আমার থেকে হ্যাপি আর কেউ হইতো না, কারণ দেখতে ভালো লাগতো। আমি হয়েছি ফ্যাট নিয়ে। তো এটার মানে এটাই, আমরা শুধু মোটা হইতে চাই না, আমরা বেটার দেখাইতে চাই। অ্যান্ড এই বেটার দেখানোর জন্য তোমার ফ্যাটের থেকে মাসেলে বেশি ফোকাস করতে হবে, আর এই মাসেল বিল্ড করতে লাগে প্রোটিন। তাই ট্রাই করবা প্রতিদিন প্রতি কেজি বডি ওয়েটের জন্য 1.6 থেকে 2.2 গ্রাম প্রোটিন নিতে। যদি তোমার ওয়েট হয় ধরো 60, তাইলে তুমি ট্রাই করবা প্রতিদিন 95 থেকে 130 গ্রাম প্রোটিন নিতে। প্রোটিনের জন্য যে এক্সপেন্সিভ সাপ্লিমেন্টই নিতে হবে এমনও না, তুমি ডিম, মাছ, মাংস, দুধ, দই, ডাল এগুলোর কম্বিনেশন দিয়েও অনেকটা কাভার করা যায়। বাট যদি তুমি তোমার ডায়েট থেকে ডেইলি প্রোটিন ইনটেক কমপ্লিট না করতে পারো, তাইলে একটা ভালো প্রোটিন সাপ্লিমেন্টেও ইনভেস্ট করতে পারো। কিন্তু শুধু প্রোটিন খাইলেই হেলদি ওয়েট গেইন হয়ে যাবে না। তুমি যদি শুধু খাও, তাইলে ওই প্রোটিনটাও তোমার ফ্যাটে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো এই শুধু খেয়ে রিল্যাক্স করার ভুলটা না শুধরাইলে তোমার বডির শেপ কখনো চেঞ্জ হবে না। তাই স্টেপ 3, মাসলকে রিজন দাও গ্রো করার। শুধু বেশি খাইলেই মাসল গেইন হয় না, বডিকে একটা রিজন দিতে হয় গ্রো করার। ধরো তুমি প্রতিদিন এক্সট্রা ক্যালোরি আর প্রোটিন খাইতেছো, কিন্তু সারাদিন বসে থাকো, কোনো এক্সট্রা রেজিস্ট্যান্স ট্রেনিং করো না, তাইলে তোমার বডি ভাববে এক্সট্রা মাসল বানানোর কি দরকার, এর তো কোনো দরকার নাই। তখন ওই এক্সট্রা ক্যালোরির অনেকটাই ফ্যাট হিসেবে স্টোর হয়। কিন্তু যখন তুমি স্ট্রেংথ ট্রেনিং করো, জিম বা বাসায় রেগুলারলি প্রোগ্রেসিভ ওভারলোড ফলো করে ওয়ার্কআউট করো, তখন বডি সিগন্যাল পায় আমাকে আরো স্ট্রং হইতে হবে। তখন ওই প্রোটিন আর ক্যালোরি মাসল বানাইতে ইউজ হয়। আমি যখন বাসায় ফার্স্ট চিপ ইউটিউব ভিডিওস দেখে ওয়েট বাড়ানোর ট্রাই করতাম, তখন শুধু খাইতাম, তারপর বলতাম কিরে ভাই মুখ আর প্যাট কেন ফুলা দিতেছে। কিন্তু যখন সিরিয়াসলি ওয়ার্কআউট করা শুরু করছি,
তখন আমার বডি শেপ কমপ্লিটলি চেঞ্জ হতে শুরু করে। এখন এখানে আরেকটা জিনিস আছে যেটা ইগনোর করলে তোমার মাসল গ্রো করার চান্স অনেকটা কমে যাবে, ইভেন জিম করার পরেও। বলো তো সেটা কি? ঘুম। তাই স্টেপ 4, ঘুমকে সিরিয়াসলি নাও। অনেকে মনে করে আমাদের মাসল জিমে তৈরি হয়, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এটা, মাসল জিমে গ্রো করে না, মাসল গ্রো করে জিমের পরে, যখন তুমি রিকভার করো। ওয়ার্কআউট বা জিম করলে মাসল ফাইবারে ছোট ছোট ড্যামেজ হয়, আর ঘুমের সময় বডি সেগুলো রিপেয়ার করে আরো স্ট্রং বানায়। তাই যদি তুমি 2 থেকে 3 ঘন্টা ঘুম কম দাও, তাহলে রিকভারিও খারাপ হবে, পারফরমেন্সও কমবে, আর মাসল গেইনও স্লো হয়ে যাবে। তাই ভাই প্রতিদিন ট্রাই করো মিনিমাম 8 থেকে 9 ঘন্টা কোয়ালিটি স্লিপ নিতে। স্টেপ 5, কনসিস্টেন্সি। এটা অনেক আন্ডাররেটেড। আমার এটার ল্যাকিংস অনেক বেশি ছিল। এই সপ্তাহে ঠিকঠাকভাবে খাইছি, সব কিছু ঠিক, ওয়ার্কআউটও করছি, কিন্তু পরের আবার 3-4 দিন স্কিপ, তারপরে আবার শুরু, আবার স্কিপ। এই সাইকেলে কোনো রিয়েল প্রোগ্রেস হয় না, বডি একদিনে চেঞ্জ হয় না, মাসেল বিল্ড করতে সময় লাগে ভাই। তাই প্রতিদিন পারফেক্ট হওয়ার দরকার নাই, কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করা দরকার। আর একটা কাজ করবা, এভরি উইক একই টাইমে ওয়েট মেজার করবা, আর এভরি মান্থ একটা করে ছবি তুলে রাখবা প্রোগ্রেস ট্র্যাক করার জন্য। এবার বোনাস টিপ দেই, এটা একটা হ্যাকও বলতে পারো। যদি এক্সট্রা খরচ করতে পারো তাইলে ক্রিয়েটিন নাও। যদি তুমি অলরেডি ক্যালোরি সারপ্লাসে থাকো আর ডেইলি স্ট্রেংথ ট্রেনিং করো, তাহলে ক্রিয়েটিন মনোহাইড্রেট কনসিডার করতে পারো। ক্রিয়েটিন কোনো ম্যাজিক পাউডার না, এটা ওভারনাইট মাসল বাড়াই দিবে না, কিন্তু এটা ওয়ার্কআউটে একটু বেশি পারফরমেন্স দিতে হেল্প করতে পারে। আর অনেকেই ক্রিয়েটিন শুরু করার পরে প্রথম 1 সপ্তাহে 1 থেকে 3 কেজি ওয়েট বাড়তে দেখে, আর এটাই হ্যাকটা। কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে মাসলের ভিতরে ওয়াটার রিটেনশন, মাসল একটু বাড়ছে এমন মনে হবে আর কি। কিন্তু ক্রিয়েটিন ঠিক যতদিন ইউজ করবা, এটার ইফেক্ট ততদিনই থাকবে। এই ভিডিওর এই 5টা স্টেপ যে বললাম, এগুলা যদি প্রপারলি ফলো করো, তাহলে ওয়েট গেইনের চান্স অনেক বেশি বেড়ে যাবে। আর মনে রাখো, টার্গেট শুধু মোটা হওয়া না, এমন একটা ফিজিক বানানো যেটা দেখতে ভালো লাগে আর তুমি কনফিডেন্ট ফিল করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তার সাথে শেয়ার করো যার ওজন কম অ্যান্ড প্রপার হেলদিভাবে ওয়েট গেইন করতে চায়। সি ইন দ্য নেক্সট ভিডিও। লাভ ইউ, টাটা।